নমস্কার বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে আসলাম ঢ্যাঁড়স আলু রেসিপি। আর এইটা দেখতে হলে আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরাও আপনারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিওগুলি দেখতে পাবেন। তো চলুন এখন রান্নাটা শুরু করি। আর এই রান্নার জন্য নিয়েছি দুটো আলু কেটে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে, আর নিয়েছি ঢ্যাঁড়সটাও এভাবে লম্বা করে কেটেছি। নিয়েছি একটা পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আপনারা চাইলে আলু সেদ্ধ করেও রান্না করতে পারেন। এখন ঢাকনা খুলে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, অনেকটা আলু ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আর একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আলুটা পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে। আর এখন আলু তুলে নিচ্ছি। আর আলুটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এই তেলে দিয়ে দিচ্ছি আরও সামান্য সর্ষের তেল। এবার তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়সগুলো দিয়ে একই রকমভাবে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এভাবেই আমি ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। আর ঢ্যাঁড়সটাকেও একই রকমভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে ভাজলে ঢ্যাঁড়সে কোনো পিচ্ছিল ভাব থাকবে না। তো বন্ধুরা, এখন ঢ্যাঁড়স ভেজে তুলে নিলাম। এরপর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এখন একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব তেজপাতা, আর তেজপাতা আমি ধুয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়। আর এখন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দিয়েছি আদা বাটা। আর আদাটাকে দেখুন বন্ধুরা, আদা বাটিনি, এটা গ্রেট করে নিয়েছি। আর আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর একই রকমভাবে আদা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু মশলাও দিতে পারেন। আমি কিন্তু আজকে কিছুই মশলা দিলাম না, এই কটা মশলাই দিয়ে রান্না করছি। তো এখন দিচ্ছি টমেটো গ্রেট করে রেখেছিলাম। আর এই গ্রেট করা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আর বন্ধুরা, আমি গ্রেট করে নিয়েছি এই কারণে, একটু গ্রেভি গ্রেভি হবে, দিলে খেতেও ভালো লাগবে আর ঢ্যাঁড়সের রেসিপি দেখতেও ভালো লাগবে। তো বন্ধুরা, মশলাটা অনেকটা কষানো হয়ে গেল। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। আর জলটা আমি খুন্তির গায়ে এভাবে দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে একই রকমভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সর্ষে দিয়েও রান্না হয়, সেটাও খুব ভালো লাগে। তো আমি সেটা পরে একদিন আপনাদের দেখাবো। আজকে আমি সর্ষে দিলাম না, আদা বাটা আর জিরে পেঁয়াজ এগুলো দিয়েই রান্না করছি। তো চলুন বন্ধুরা, আলু দিয়েও একই রকমভাবে কষিয়ে নিলাম। আর এখন কষানো হয়ে গেছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। আর ঢ্যাঁড়সগুলো দিয়ে একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না, বেশি সময় ধরে কষালে ঢ্যাঁড়সটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এভাবেই আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর বেশি জল আমি দেবো না, যেহেতু আমার ঢ্যাঁড়স আলু ভাজা আছে আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে আছে, তার জন্য আমি কম পরিমাণে জল দিলাম। আর জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর লবণটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, বেশি ঝোল রাখলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো ঢাকনা দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে আমি চেক করে নিলাম। আর দেখুন বন্ধুরা, ঝোলটা একেবারে মাখো মাখো হয়েছে। আর বেশি ঝোল রাখিনি এই কারণে, মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। আর এখন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর এই সময় কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর বাকি যা মশলা, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স আলু রেসিপিটা কেমন হয়েছে দেখতে। দারুণ লাগে এটা খেতে, আর খুবই সুস্বাদু হয়। আর এটা সর্ষে দিয়ে রান্না করলে যতটা ভালো লাগে, তার থেকেও এভাবেই রান্না করলে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক ধন্যবাদ।